আজকে আমাদের লেকচারে মূলত আমরা আলোচনা করব থেভেনিন থিওরাম নিয়ে। আজকের লেসন থেকে সামনের সকল লেসনগুলোতে আমরা মূলত থিওরামগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল আমরা আলোচনা করব থেভেনিন থিওরাম, এরপর নর্টন থিওরাম, এরপর থেভেনিন এবং নর্টন থিওরাম উইথ ডিপেন্ডেন্ট সোর্স, এরপর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, এভাবে করে আমরা এগিয়ে যাব। তো ফার্স্ট অফ অল আজকে আমরা আলোচনা করব হচ্ছে থেভেনিন থিওরাম দিয়ে। আমাদের থেভেনিন থিওরামের স্টাডি। ফার্স্ট অফ অল আমাদের থেভেনিন থিওরাম বলতে কী বোঝানো হয়। থেভেনিন থিওরাম বলতে আমি স্টেটটা বা সংজ্ঞাটা পরে পড়ি, আগে হচ্ছে আমি বেসিকটা যদি একটু আইডিয়া দিতে চাই। থেভেনিন থিওরাম হচ্ছে মূলত বোঝায়, ধর আমাদের যদি একটা লিনিয়ার বাইলেটারাল সার্কিট থাকে, ধরলাম একটা সার্কিট হচ্ছে এরকম, হ্যাঁ, একটা সার্কিট এরকম, এটা যদি লোড রেজিস্ট্যান্স হয়, আর অর্থাৎ লোড রেজিস্ট্যান্সটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স, আর এটা যদি একটা ফুল সার্কিট হয়, তাহলে আমরা এই সার্কিটটাকে রিপ্লেস করতে পারবো একটা এমন সার্কিট দিয়ে, যে সার্কিটের হচ্ছে যেটা আমি মার্ক করলাম এই সার্কিটটা, এটাকে রিপ্লেস করতে পারবো একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ভোল্টেজ সোর্স, এবং এর সাথে একটা হচ্ছে সিরিজ রেজিস্ট্যাটর দিয়ে, এবং এর সাথে হচ্ছে লোড রেজিস্ট্যাটরটা ফার্স্টের মতো যুক্ত থাকবে। কারণ আমরা রিপ্লেস করতেছি হচ্ছে এই পোর্শনটাকে রিপ্লেস করে আমরা হচ্ছে কি পাচ্ছি, এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা, যেটাকে আর ইকুইভ্যালেন্ট বা আর থেভেনিন বলা হয় ইউজুয়ালি, আর ইকুইভ্যালেন্ট ভোল্টেজটা যেটাকে ভি থেভেনিন বলা হয়। এটাই হচ্ছে বেসিক, এটাই হচ্ছে মেনলি বেসিক অফ দ্য হচ্ছে থেভেনিন থিওরাম। থেভেনিন থিওরাম হচ্ছে ইউজুয়ালি বুঝাই হচ্ছে আমাদের একটা সার্কিট অনেক সময় যখন কমপ্লেক্স সার্কিট থাকে যেগুলোকে আমাদের হয়তো বা ম্যাশ অ্যানালাইসিস বা হচ্ছে নোড অ্যানালাইসিসে করার ক্ষেত্রে ডিফিকাল্টি আসে, ওই সকল ক্ষেত্রে আমরা হচ্ছে থেভেনিন বা নর্টন বা এরকম থিওরামগুলো ইউজ করে থাকি আর কি। তো আমরা যদি এখানে পড়তে চাই, দ্য থেভেনিন থিওরাম স্টেটস the Thevenin theorem states that a linear two-terminal circuit একটা linear এবং two-terminal circuit can be replaced by অর্থাৎ প্রতিস্থাপন হতে পারে by an equivalent circuit অর্থাৎ সমমানের, অর্থাৎ আমাদের হচ্ছে ফার্স্ট যে সার্কিটটা দেওয়া থাকবে ওই সার্কিটে যে আমাদের টোটাল ভোল্টেজ, টোটাল রোধ, এগুলো সকল কিছুই হচ্ছে আমাদের নিউ আমরা যে সার্কিটটা বা থেভেনিন সার্কিট যেটাকে আমরা বলবো, এটার সমান হবে, এইটার ভোল্টেজ আগের ভোল্টেজের সমান হবে আগের সার্কিটের। তখনই তো আমরা বলতে পারবো ইকুইভ্যালেন্ট সার্কিট, তাই না? সো ইকুইভ্যালেন্ট সার্কিট হ্যাভিং এ ভোল্টেজ সোর্স ভিটিএইচ উইথ সিরিজ, এটা মাথায় রাখতে হবে। থেভেনিনের ক্ষেত্রে হচ্ছে ভিটিএইচ বা ভোল্টেজ সোর্সের সাথে ইকুইভ্যালেন্ট রোধ যেটা আছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আরটিএসটা সবসময় সিরিজে থাকে। এটা হচ্ছে থেভেনিনের বৈশিষ্ট্য। সো থেভেনিন থিওরাম বলতে যদি আমি আরেকবার রিক্যাপ করি, যে হচ্ছে একটা যদি টু টার্মিনাল সার্কিট থাকে, সেটাকে হচ্ছে আমরা রিপ্লেস করতে পারি একটা ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে, যেটা হচ্ছে ভোল্টেজ সোর্স হবে ভিটিএইচ এবং উইথ সিরিজে থাকবে হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা। আমরা যদি একটু গ্রাফিক্যাল বা আমরা রিপ্রেজেন্টেশনটা দেখি, যে এখানে হচ্ছে আমরা সার্কিটটাকে রিপ্লেস করে সার্কিটটা ফাইনাল হচ্ছে এরকম দেখাবে, যে হচ্ছে আমাদের একটা ভোল্টেজ সোর্স ভিটিএইচ, এর সাথে হচ্ছে আরটিএইচ আমাদের ইকুইভ্যালেন্ট রোধটা, এবং হচ্ছে আমাদের টার্মিনালটা এবি, টু টার্মিনাল বলা হয়েছিল না, এটা হচ্ছে টু টার্মিনাল এ এবং বি, দুইটা টার্মিনাল, এবং লোড রেজিস্ট্যান্সটা আমরা হচ্ছে ইউজুয়ালি লোড রেজিস্ট্যান্সটা হচ্ছে ভ্যারি করতে পারে, অর্থাৎ এটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স হয় আর কি প্র্যাকটিক্যাল লাইফের ক্ষেত্রে। আমি যদি এখানে সংজ্ঞাগুলো দিয়েছিলাম কোনটা কি বোঝায়, ভিটিএইচ হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজও বলা হয়, এটাকে আবার ওপেন সার্কিট ভোল্টেজও বলা হয়। ওপেন সার্কিট ভোল্টেজ কেন বলা হয়, এটা সামনের লেসনগুলোতে আমরা দেখব যখন আমরা এক্সাম্পল করব। অ্যাকচুয়ালি এটাকে ওপেন সার্কিট ভোল্টেজ বলা হয়, কারণ আমরা হচ্ছে যখন থেভেনিন সার্কিটটা সলভ করি, তখন আমরা এই আরটিএইচ এর পার্টটাকে আরএল পার্টটাকে রিপ্লেস করে দিই, অর্থাৎ টার্মিনালে এই পার্টটা হচ্ছে আমরা বাদ দিয়ে এরপর সার্কিট সলভ করি, যেটা আমরা এক্সাম্পলে দেখব, যার কারণে এটাকে ওপেন সার্কিট ভোল্টেজও বলা হয়। সো আর আরটিএইচ হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এট টার্মিনাল হোয়েন দ্য ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস আর টার্ন অফ। এটা মানে কি বোঝানো হচ্ছে, যদি আমি এক্সাম্পলটা ক্ষেত্রে চিন্তা করি, এটা মানে বোঝানো হচ্ছে আমার যখন সকল ধরনের ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো টার্ন অফ হবে, অর্থাৎ আমাদের যদি ভোল্টেজ সোর্স থাকে, তাহলে ভোল্টেজ সোর্সটা কী হয়ে যাবে, আমরা জানি হচ্ছে ইনঅ্যাক্টিভ বা টার্ন অফ করার জন্য ভোল্টেজ সোর্সকে কী করতে হয়, শর্ট করতে হয়। আর আমাদের হচ্ছে যদি কারেন্ট সোর্স, তখন হচ্ছে আমাদের কারেন্ট সোর্সটা কী হবে, ওপেন সার্কিট হয়ে যাবে। আর আমরা হচ্ছে দুইটা টার্মিনালের পক্ষ থেকে চিন্তা করে দেখব। যদি আমরা এই এক্সাম্পলটা আমরা সলভ করি, ফার্স্ট অফ অল আমরা আরটিএইচ বের করব। তাহলে আমাদের হচ্ছে আরটিএইচের সংজ্ঞা থেকে আমরা জানি কি, থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে টু টার্মিনালের দৃষ্টি থেকে দেখতে হবে, এবং সকল ধরনের ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো টার্ন অফ হবে। সো আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে টার্ন অফ করি, তখন সার্কিটটা দেখতে কীরকম হয়, সার্কিটটা দেখতে অনেকটা এরকম হয়, যে হুম
এরপর এরকম এখানে হচ্ছে আমাদের কারেন্ট সোর্সটা ছিল, কারেন্ট সোর্স যেহেতু ওপেন সার্কিট হয়ে যাবে তাহলে এটা লেখার অ্যাকচুয়ালি দরকারও নেই। সো এরকম হয়ে যাবে, এটা হচ্ছে টার্মিনাল এ আর এটা হচ্ছে টার্মিনাল বি। এখন লোড রেজিস্ট্যান্সটা হচ্ছে লোড রেজিস্ট্যান্সটা আমরা হচ্ছে বাদ দিয়ে এই টার্মিনালের দৃষ্টি থেকে আমরা দেখব আরটিএসটা বের করব, অর্থাৎ এই টার্মিনাল থেকে হচ্ছে আমরা চিন্তা করব। এখন আমরা ভিটিএইচে পড়ার সময় এখানে একটা কথা বলেছি না, যে হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ। ওপেন সার্কিট ভোল্টেজ কেন বলা হয়? ওপেন সার্কিট ভোল্টেজ বলা হওয়ার কারণ হচ্ছে এই দুই প্রান্তে যে হচ্ছে এ বি টার্মিনালের দুই প্রান্তে যে আমরা বিভব পার্থক্যটা পাবো, অর্থাৎ হচ্ছে প্লাস ভি মাইনাস ভিওসি, এটা একটা ওপেন সার্কিট না, এ বি টার্মিনালের এদিকে ওপেন না, এই ওপেন সার্কিটে যে ভোল্টেজ অর্থাৎ এ এবং বি এই দুই টার্মিনালের মধ্যবর্তী যে ভোল্টেজ ডিফারেন্স, এটাই হচ্ছে কি থেভনিন ভোল্টেজ, অর্থাৎ ভিটিএইচ ইজ ইকুয়াল টু ভোল্টেজ অফ ওপেন সার্কিট। এটাই হচ্ছে মূলত হচ্ছে থেভনিন ভোল্টেজ বলা হয়। আর আরটিএইচ এর ক্ষেত্রে আমরা সকলগুলোকে সোর্সকে ইনএক্টিভ করার পর টার্মিনালের দৃষ্টি থেকে অর্থাৎ টার্মিনালের প্রেসক্রিপটিভ থেকে আমরা হচ্ছে তখন আর ইকুইভ্যালেন্ট লোডটা কাউন্ট করব। যেমন এখানে হচ্ছে কত 4 আর এটা হচ্ছে 12 আর এটা হচ্ছে 1। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি আমাদের এখানে হচ্ছে, হ্যাঁ আমাদের এখানে হচ্ছে 4 এবং 12টা হচ্ছে প্যারালাল আছে। তাহলে হচ্ছে আমরা যদি R1 লিখতে চাই, R1 ইজ ইকুয়াল টু 1/4 প্লাস 1/12। এরপরে হচ্ছে আমাদের RTH ইজ ইকুয়াল টু এক রোধের সাথে হচ্ছে আমাদের যে এই দুইটা প্যারালাল থেকে আমরা যে রেজিস্ট্যান্সটা পাবো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সিরিজ আছে। তাহলে আমাদের টোটাল আসে হচ্ছে আমাদের 4, টোটাল আসে হচ্ছে আমাদের 4 ওহম রোধ। তাহলে এটা হচ্ছে আমাদের আরটিএস ভ্যালু। আশা করি আরটিএস ভ্যালুটা বুঝেছো। এরপরে হচ্ছে আমাদের মেইন যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের ভিওএইচ, আমাদের ভিওএইচ বা হচ্ছে থেভনিন ভোল্টেজ। থেভনিন ভোল্টেজ বের করার জন্য আমরা যদি একটু চিন্তা করে দেখি, আমাদের সার্কিটটা রিড্র করতে হবে, কারণ আমরা এটা হচ্ছে এতটুকু পর্যন্ত হচ্ছে আমরা জাস্ট আরটিএস বের করার আরটিএস বের করার জন্য ইউজ করেছি। এখন আমাদের যদি সার্কিটটা আমরা ভিটিএইচ বের করতে চাই, তখন সার্কিটটা হচ্ছে যদি আমরা রিড্র করি, এখন আমরা যদি একটু খেয়াল করি তাহলে হচ্ছে দেখা যাবে কি, যেহেতু এ বি টার্মিনালের দিকে হচ্ছে ওপেন সার্কিট, যার ফলে হচ্ছে 1 ওহম রোধের মধ্যে দিয়ে কোনো প্রকার কারেন্ট ফ্লো হবে না, যার ফলে হচ্ছে 1 ওহমের যে ভোল্ট অর্থাৎ হচ্ছে এই প্রান্তে যে নোডের যে ভোল্টেজ, অর্থাৎ আমরা যদি এটিকে ভি অফ সাপোজ এক্স ধরলাম, আর তাহলে এই প্রান্তে যে ভোল্টেজ ওটা হচ্ছে ভি অফ এক্স হবে। আবার দেখো এই প্রান্তটা অর্থাৎ এই ব্রাঞ্চে কিন্তু কোনো এলিমেন্ট নেই, অর্থাৎ এটাকে আমরা ব্রাঞ্চ বলতে পারবো না, জাস্ট একটা ওয়্যার। তাহলে এই পয়েন্টটারও হচ্ছে আমাদের ভোল্টেজটা সেম হবে, ভিএক্স এ হবে, তাই না? যার ফলে আমরা কি বলতে পারি, আমরা হচ্ছে বলতে পারবো যার ফলে আমরা বলতে পারবো হচ্ছে ভিটিএইচ অর্থাৎ এবি টার্মিনালের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে আমাদের 12 রোধের দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্সের সেম। অর্থাৎ আমরা যদি ভিটিএইচটা বের করতে চাই তাহলে 12 রোধের যে 12 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, অর্থাৎ 12 ওহম রোধের যে বিভব পার্থক্য সেটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা ভিটিএইচটা বের করতে পারবো। এটা কেন পসিবল হয়েছে? এটা কিন্তু সার্কিট টু সার্কিট ভ্যারি করবে, কারণ এটা পসিবল একমাত্র তখন হয়ে গেছে কারণ হচ্ছে আমাদের এটা ওপেন সার্কিট, 1 ওহম রোধের মধ্যে দিয়ে কোনো প্রকার কারেন্ট ফ্লো হচ্ছে না, যার ফলে হচ্ছে নোডটা হচ্ছে এ নোড এবং এ নোডের হচ্ছে ভ্যালু সেম। এখন আমরা যদি দুইটা লুপ খাটাই তখন আমরা কি পাই, এটা যদি I1 হয় আর এটা যদি I2 হয়, আমরা ইজিলি দেখতে পাচ্ছি I2 সমান হচ্ছে আমাদের -2 অ্যাম্পিয়ার, রাইট? I2 সমান -2 অ্যাম্পিয়ার এবং I1 লুপে আমরা লিখতে পারি -32 প্লাস 4I1 and 12 I1 minus I2 is equal to 0। জাস্ট সিম্পলি হচ্ছে আমরা KVL ইউজ করেছি। এখন আমরা যদি এখানে I2 এর ভ্যালুটা ইনপুট করি তখন আমাদের হচ্ছে আমরা I1 এর ভ্যালু পাই এবং I1 এর ভ্যালু আসে হচ্ছে আমাদের 0.5 অ্যাম্পিয়ার। ওকে, এখন আমাদের 0.5 অ্যাম্পিয়ার যখন আমরা I1 পেয়ে গিয়েছি তাহলে হচ্ছে আমরা জানি কি 12 ওহম রোধের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হবে, 12 ওহম রোধের মধ্যে দিয়ে তো কারেন্ট প্রবাহ এটাই হবে, তাই না? তাহলে হচ্ছে আমরা যদি লিখতে চাই তাহলে VTH is equal to 12 into I1 minus I2, so 12 into I1 is 0.5 minus is plus and 2 ampere, so we can write that it is 13 volt। so এটাই হচ্ছে আমাদের থেভনিন ভোল্টেজ। এখন অনেক সময় কোয়েশ্চেনে বলা হয়ে থাকে কি থেভনিন সার্কিটটা ড্র করতে, তাই আমি তোমাদেরকে ড্র করে যদি দেখাতে যাই তাহলে হচ্ছে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স ড্র করলাম,
হ্যাঁ, এটা হচ্ছে আরএল, এটা হচ্ছে এ টার্মিনাল, এটা হচ্ছে বি টার্মিনাল, আর এটা হচ্ছে আরটিএইচ। আরটিএইচ এর ভ্যালু আমরা কত পেয়েছি, 4 ওহম। আর হচ্ছে আমাদের ভিটিএইচ এর ভ্যালু পেয়েছি 30 ভোল্ট। এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট থেভেনিন সার্কিট। এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট থেভেনিন সার্কিট। এটাই হচ্ছে মূলত থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। এবং আমরা এভাবে হচ্ছে কোয়েশ্চেনগুলো ভ্যারি করে, এবং আমাদের হচ্ছে অনেকগুলো সার্কিট সলভ করা উচিত, কারণ হচ্ছে এক্সামের ক্ষেত্রে আমাদের কীরকম কোয়েশ্চেন আসবে আমরা তো জানি না। সো সুতরাং আমি মনে করি হচ্ছে থেভেনিন বা নর্টন থিওরাম, যে থিওরামে বলা হোক না কেন, এগুলোর জন্য প্রচুর পরিমাণ প্র্যাকটিস করার প্রয়োজন, কারণ হচ্ছে এগুলো এক একটা কোয়েশ্চেনের ক্ষেত্রে এক এক রকমভাবে অ্যানালিসিসগুলো করতে হয় আর কি। মানে ভিটিএস এবং আরটিএস তো বের করার প্রসেসিংটা সেম, কিন্তু হচ্ছে ধরো ভিটিএস এখানে আমরা খুব ইজিলি বের করতে পারতেছি, ওই অন্য সময় দেখা যায় কি আরেকটু ডিফিকাল্ট যদি সার্কিট আসে তাহলে আমাদের হচ্ছে প্রসেসটা অন্যরকম হয়তো বা হবে। তো জাস্ট এতটুকুই। থেভেনিন ভোল্টেজ এবং থেভেনিন রেজিস্ট্যান্স সম্পর্কে বুঝেছো আশা করি। নেক্সট সেশনে আমরা হচ্ছে নর্টন থিওরাম নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত সকালে ভালো থাকো। আসসালামু আলাইকুম।